আমি যদি খাই তাহলে কি হবে? পাপ খাওয়া হবে। কিন্তু ওটাই যদি কৃষ্ণকে দিয়ে খাই কি হবে? মুচ্ছন্তে সর্বকিল বিষয়, সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু আমি যদি অনেকে বলে আমি জানি তারা নারায়ণের গীতাতে কাজ হচ্ছে আমার পায়ের মধ্যে দেওয়া হচ্ছে, আমার দেওয়া হচ্ছে, তাহলে বারবার কি হচ্ছে? উচ্ছিষ্ট হলো, তাহলে আর্ধেক দিয়ে দেওয়া হলো। যজ্ঞাশিষ্ট, যজ্ঞের উচ্ছিষ্ট, সাধু যজ্ঞের উচ্ছিষ্ট। সাধু যজ্ঞের উচ্ছিষ্ট থেকে ভোগ লাগাবে, জগন্নাথকে ভোগ লাগাবে, তারপরে সেটা খায়। তাহলে কি করবে? কেউ পছন্দে আত্মকারণা, সে প্রতি গাছে গাছে পাপ খাচ্ছে। আমরা মনে করছি নকুলদালা ভগবানকে ভোগ লাগাচ্ছি, তাহলে নকুলদালাই খেয়ে থাকুন আপনি। আমি তো চিড়ে ভোগ লাগাচ্ছি, তাহলে চিড়ে খেয়েই থাকুন। ওরা বলছে যে গৌতম স্যারকে ডাকিসনি তো। বন্ধুগুলো দেখে বলে মাঝখানে কৃষ্ণ ঠাকুর কোথায়? আমরা কেন ভোগ লাগাই সেটাই আসছে না। কেন ভোগ লাগাই সেরকম পাবো। যদি জানতাম কৃষ্ণ খেয়ে নেবে ভক্তি করিব, সেটাই উঠে যাবে। তার মানে আত্মনিবেদন নেই। আত্মনিবেদন মানে কৃষ্ণকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। আমার উপরে তোমার পূর্ণ যেটা ইচ্ছা সেটাই করতে পারো। মা রবি রাখবি, ইচ্ছা তুহারা নিত্য দাস।